যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ বন্ধুরা। Ashit Soundosha, DJ Bapi. দাইমা দাইমা করে কে ফেকাচ্ছে? রাজবাড়ি ধাড়ি। ও দাইমা, আমি রাজবাড়ির দাড়ি। রাজবাড়ি ধাড়ি কালা বুড়ি বললেন? হ্যাঁ কি কালা বুড়ি? আমি বলছি আমি রাজবাড়ির দাড়ি পরি দাড়ি দাড়ি দাড়ি। তা কি মনে করে এলে আমার বাড়ি? আমাদের রানীমার বাবা গো বাবা, আমাদের রানীমার একটি ছেলে হয়েছে, তোমাকে নারী ছেদন করতে যেতে হবে। আমি যেতে পারবো না রে। কেন? আমার পোয়াতি খরায় দিন যাচ্ছে। পোয়াতি খরা? আকাশ খরা হয় জানি, বৃষ্টি না হলে পোয়াতি খরা আবার কেমন দাইমা? জানি না। মেয়েরা সব এই হাসপাতালে যাচ্ছে। হাসপাতালে 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 সব পেট খেতে দিচ্ছে, পেট খেতে দিচ্ছে। তোমার ঠিক মতন কথা সব তার বেশি কেউ নেয় না তো, ওই জন্য পাড়ায় সব যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। ও তোমার পাড়ায় যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, এই তোমার পোয়াতি খরা? ও গো দাইমা, খরায় থেকে যখন একবার ঝরায় পড়েছে, দয়া করে চলো না দাইমা। এই কর্ম যখন আমাদের যেতে হবে, তা ফুরনটা পারেনটা কর। নারকাটার আবার ফুরন? নারকাটা তোমার সঙ্গে কি ফুরন করবো? করবি না? ওই তোমার নাক চাবি দেবো একটা। কেন তোর মামাসি খুঁড়ি জাটি নেই? তাদের নাক চেপে মেরে ফেলে দেবে না। আমার নাক চাপবি তার মানে? বাবু আমি তোমার নাক চাপবো কেন? তা কি বল? তোমার নাকে একটা সোনার নথ দেবো গো, নথ। ও যা চকচক করে, যা চকচক করে ঝকঝক করে ওই দেবো। তা আর কি দিবি ভাই? কানে মতি। কেন তোর মামাসি খুঁড়ি জাটি নেই? তাদের কানে গিয়ে মুতে দে না, আমার কানে মুতবি তার মানে? ও ভগবান, ইয়ে কি কালা বুড়ি বললেন? বেটা আটকুড়ির বেটা বলে 8 কুড়ির বেটা নেই। ও দাইমা, তোমার কানে একটা সোনার দুল দেবো গো, দুল। আরে আমার সব কথা ভুল, তোর কোথায় চুম খাই রে? কোথায় খাবে তুমি? থাক 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 থাক। না না বাবা, চুম খেয়ে তোমার দাঁত পড়ে গেছে, চুম খেতে গিয়ে কোথায় কি করবে? আর কি দিবি ভাই? হ্যাঁ, তোমার ওই কোমরে একটা দড়া দেবো, দড়া। আগেকার মেয়েরা দড়া দিত কোমরে, দেখো নে নরি 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 ঢাকা থাকে, মোটা মোটা দেখবো। কোমরে দড়া জানো না? এরকম পয়সা দিয়ে দড়া তৈরি করে। ও বিছা বিছা বিছা। ও আচ্ছা আচ্ছা, আর কি দিই? আর কি দেবো? 10টি টাকা দেবো আর 1 পালি চাল দেবো। আচ্ছা, তা আমি কিসে যাবো? তুমি কিসে যাবে? তা আমার সঙ্গে হেঁটে যাও। সে কল আমার বিয়ে কল। ও ভগবান, বলে সে কল লাগে আমার বিয়ে কল, তাহলে যাবে? আমি চলতে হাঁটতে পারি না তো। শোনো, কি আজ কি জানি না, কিচ্ছু আনি না, আমি তো ছুটতে ছুটতে চলে এসেছি। আর আমি যেতে পারবো রে। আমি খানা দাই, ওই আমি ঠাকুরে ঠুকরে যাই। এবারে গিয়ে কাটবো আমি আজাদ ছেলে না। আমি কানা দাই, ঠাকুরে ঠুকরে যাই। এবারে গিয়ে কাটবো আমি আজাদ ছেলে নাই। আমার বোন যে তো হেঁটে, মা যে তো খাটে, তারে পেটের মেয়ে আমি না যাবো হেঁটে। আমার বোন যে তো হেঁটে, আমার মা যে তো খাটে, তার পেটের মেয়ে আমি না যাবো হেঁটে। তোমার নিয়ে যেতে হলে কি লাগবে? আমার নিয়ে যেতে হলে চতুর্দলায় আনা, আমার নিয়ে যেতে গেলে চতুর্দলায় আনা চাই। আমার নিয়ে যেতে হলে পালকি ডুলি। আমি কানা দাই, ঠাকুরে ঠুকরে যাই। এবারে গিয়ে কাটবো আমি রাজার ছেলে নাই। আমি কানা দাই। দাইমা 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 দাই পড়ে গেল। ওটা কি? আটকুড়ির বেটা, তুই কুকুর পেয়েছিস? কুকুর পেয়েছিস? কুকুর পেয়েছি নাকি? কি সর্বনাশ! আমি ছুটতে ছুটতে নিয়ে তোমার চলে আসছি, তা তুমি ও কি পরে আছো? তোর কি আছে রে? দেখবো কি হয়েছে রে? ওই সব পরে, বুড়ো বয়স ওই সব পরে কেউ। হ্যাঁ, তোর দাদুর দোয়া জিনিস বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, আমার ফেলতে মায়া লাগে রে। হ্যাঁ, সেই জন্য তুমি পরে আছো। আচ্ছা আচ্ছা, খুব ভালো হতো। দাদু অনেকদিন আগে মারা গেছে, ওইটা যত্ন করে রেখেছো, দাদুর স্মৃতি, তাই তো? বলি ও রানীমা, রানীমা, ওই দাইমা এসছে।
না শুয়ে আছে ওই তুই বলতে বলতে আঁতুর ঘাট হয়ে গেছে কেন বুঝতে নাই বাবা কি আঁটকুড়ির হাতে বেটার হাতে পড়েছি আমি রে ও সনকা সনকা রে কি আমার বুড়ো ভাইয়ের ছেলে নিয়েছি হ্যাঁ রে হ্যাঁ আর কটা নিবি হ্যাঁ রে হ্যাঁ আরে মাস হইতে দিল তা কি করবো এটাও খারাপ কথা না তো ওঠ ওঠ মা ওঠ দেখো এই তো আমি ওঠ আমার হাত ওই যা আমার ঘরে আমি নড়তে পারি না এই হাতটা ধর মা আমি উঠতে পারি না দাসীরা সেই গেছে তো তোর দাসিরা কোথায় গেছে মারে আমার ঘরে আমি নড়তে পারি না ওঠ একটুখানি ঝাড় না আমি বলে আমার ঘরে আমি নড়তে পারি না তো তো ধর তুই পড়ে গেছিস ঘুমড়ে গেছে ও মা দে বাচ্চাটা দে দেখি নারীরা কেটে চলে যায় দিয়ে কই দাও হাতটা দাও দে ওঠ এই তো ভালো মোটা সোটা হয়েছে রে বাবা তা দে যাও দে নাড়িটা কেটে চলে যাই দে দা কুড়ুর মোটি যাও হেসে ফেসে যাও দিয়ে কই দা হেসো যাক দি। ডাকুল কি হবে কোন চানি দিয়ে আনার সময় দিয়েছে তোর দাড়ি না দে তোর তোর দাসীদের সঙ্গে ধ্বনি দিয়ে দেবো দেখ ঠিক ধরেছি কি দেখ তো আমার সনকারে এই তো ঘুরিয়ে ও মা ওই যাই দিদি না ওটা আমার ছেলে ননু কেটে দিচ্ছে না ওটা না এ কই জানি খানা পুরি এই রে সর্বনাশ করে ফেলেছিলাম রে করেছিল এক্ষুনি সঙ্গে ধ্বনি দিতে বলা রে ওগুলো তুলে দিতে বলা রে না ও সেরে যাবে চুপ কর না আলে যে কি সুন্দর দেখতে মা ভালো করে একটু আশীর্বাদ করে দাও আশীর্বাদ ও বাচ্চাদের আশীর্বাদ করতে হলে মায়েদের কাছে থাকতে নেই মা ও তুই মা। সরে বস আমি সরে যাব হ্যাঁ মা ভালো করে আশীর্বাদ কর ঠিক আছে ও মা আমি শুই তো শোয়া ছাড়া আর কি আছে তুই শুলি মাত্র তো নাক ডাকাবি তো শো আমার ওরম ঘুম নেই হ্যাঁ আমি জানি না তো আরে তোর মা বললো আশীর্বাদ করতে তোর কি দিয়ে আমি আশীর্বাদ করি বলতো তোর ছোটা ভাই সব পান্তা খেয়ে মারা গেছে আর তুই এই ঘরে এসে মরতি হ্যাঁ তোর আমি আশীর্বাদ করি ঘাটে আর কাটে কালকে তো তুই আসবো ক্যানিং এ শ্মশান ঘাটে মর মর এ কাঁদবি না চুপ কর, না 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 এ চুপ এ চুপ না 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 রে না না নে ভালো করে আশীর্বাদ করেছি তো হ্যাঁ হ্যাঁ তোর ছেলে না আমার ছেলে ওই দেখ আমার নাই বলতে আয় ও দাইমার কাছে কিনে নিতে আয়। ও মা আমার নে তোর ছেলে তো কিনে নে দে আমার বিদায় না করতে আমি চলে যাই ও মা এখন তো তোমার বিদায় হবে না কেন 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 হবে না আমি বলবো বল আমি বলছি শোনো মা আজ সাত দিনে থাকো দাইমা গো ও দাইমা আমার ভাবনে গো শুনো দাইমা দাইমা গো তোদেরও থাকো দাইমা দাইমা আমারও মনে গো শুনো দাইমা দাইমা গো বেদাতায় আসবে লিখতে গো দাইমা পুত্রের পালে গো শুনো দাইমা দাইমা গো ওরে সরকা ও দেখতে দেখতে তো 7 দিন পূর্ণ হয়ে গেছে সেটাই কি কি লাগে জোগাড় করেছিস উমা কি লাগে বুঝা বুড়ি মতে যাচ্ছে কি জান সে আর মনে নেই তোর একদম মনে নেই না একটা আল পাতা ওটা হবে তাল পাতা একটা অলম ওটা হবে কলম
একটা ওয়াত, ওটা দোয়াত। ওই হলো এক ঘটি জল, একটা আম পড়লো, আর একটা প্রদীপ, সারা রাত ধরে জ্বলবে, মমের হাতি। হাতি না বাতি? ওই হলো। ও মা, ওই প্রদীপটা জ্বালিয়ে তুই ঘরের মধ্যে ঘুমা, আর আমি বারান্দায় ঘুমাই। ও মা, আমি ওই মঙ্গল প্রদীপটা আমি নিজে জ্বালিয়ে দেব। দিয়ে আজ আমি ওই মাথার ধারে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে আমি যদি ঘুমিয়ে পড়ি, আমার ছেলের মাথার ধারে মধু থাকবে, মধু তুমি উঠে গালি দেবে, আজ যেন না কাঁদে। ঠিক আছে, ঠিক আছে, আমি জ্বালিয়ে দিচ্ছি মা। ওরে জল রে মেরো বাতে, আজ সে টেরার ঘরে জল রে মেরো বাতে, সে তেরা ঘরে গো, জল রে মেরো বাতে, মেরে বাতে সারা রাতে জল তেরে ধীরে গো, মোদের বাতি সারা রাতি জল ধীরে ধীরে গো, মেরে বাতে সারা রাতে জল তেরে ধীরে গো, জল রে মোদের বাতি, তেরার গানে জল রে মেরো বাতে। আমি যে স্বর্গের বিধাতা, আজ সনকার পুত্রের সেটার দিন, তাই আজ আমি যাব ওই সনকার পুত্রে তার ভাগ্যে ভাগ্যলিপি লিখতে। এখন চলিলাম স্বর্গধাম ছেড়ে ওই মর্তধামের বুকে। না না, দেখতে দেখতে আমি মর্তধামে এসে গেছি। এখন যাব আমি ওই সেটেরার ঘরে। বিধাতা, তুমি কোথায় চলেছো বিধাতা? আমি যাচ্ছি আজ সনকার পুত্রের সেটেরার দিন, তাই তার পুত্রের ভাগ্যে ভাগ্যলিপি লিখতে। তুমি লক্ষ্মী ললাটে কি লিখবে বাবা? আমি কি লিখবো তোমার কাছে বলবো? বলো না বিধাতা। না না, আমি কি লিখবো আমি তোমার কাছে বলতে পারবো না। বিধাতা, হ্যাঁ, তুমি আমার কাছে বলতে পারবে না বিধাতা? না, তবে ভালো করে তাকিয়ে দেখো বিধাতা, আমি কে? একই মনসা, তুমি কেন এমন ভাবে পথ মাঝে বাধা দিলে মনসা? বিধাতা, তুমি লক্ষিন্দরের লল্লাটা কি লিখবে আমার কাছে বলো বিধাতা। তুমি শুনতে চাও? হ্যাঁ, আমি শুনতে চাই। তাহলে আমি বলছি শোনো। দীর্ঘ আয়ু লিখব লকায়ের ভালে, বিধাতা, উজানি নগরে সায় সদাগর কন্যা বেহুলার সহিত হইবে বিবাহ বৈশাখ মাসে পূর্ণিমার তিথিতে শুক্রবার। সতীদার প্রাণপতি লয়ে থাকিবে ওই চম্পক নগরে, সুখেতে করিবে বাস। বিধাতা, তুমি ওই বলা ওই ভাষা তুমি লিখতে পারবে না লক্ষ্মী লল্লাটে। ভাষা লিখবো না? আমি যে ভাষা বলবো তোমার সেই ভাষা লিখতে হবে লক্ষ্মী লল্লাটে। তুমি যে ভাষা বলবে সেই ভাষা আমায় লিখতে হবে। হ্যাঁ বেশ, বিধাতা। তুমি কি বলতে চাও বলো দেখি। শোনো বিধাতা, 12 বছর আইবে লখায়ের ভালে 12 বছর উজানি নগরে ঘরে নাম রাজা সাই সওদাগর, তার একটি মাত্র কন্যা বেহুলার সঙ্গে বিবাহ হবে পূর্ণিমা তিথিতে। বেহুলা লক্ষিন্দর সুখে নিতে যাবে লো বাসর ঘরে। আমারে কাল্লাকে দংশন করবে দুর্লভ লক্ষিন্দরের সতী, তার পতি নিয়ে 6 মাস দিন বেঁচে যাবে গাঙ্গুড়া আর জলে। নিত্য গীতে মহেশের মনে মেঘালাবে বার, পদ্মায় বলিয়া কার্য সাধিবে আমার। সর্পের নেজি দেবে সতী যতন করে অঞ্চলে বাঁধিয়া, আপন পতিকে ফিরে আনবে আপন আলায়ে। এই ভাষা লিখবে তুমি ওই লক্ষ্মীর লল্লাটে। মনসা, এই ভাষা আমায় লিখতে হবে, আমি এই ভাষা লিখতে পারবো না। বিধাতা, এই ভাষা তুমি যদি না লেখো তোমার কি করবে জানো বিধাতা? কি করবে? আমার এই নাক সৈন্য দিয়ে তোমার সবাংশ আমি করিব নিধন। কি বললি? যদি নাই লিখি তোমার ওই ভাষা, তাহলে আমার সব অংশ সব তুমি নিধন করে দেবে। বাহ, চমৎকার। এই ভাষা আমি লিখবো, কিন্তু এর জন্য অপরাধী কে? এর জন্য সম্পূর্ণ অপরাধী আমি বাবা। বলতে পারো মনসা, কেন তুমি এতই বড় সর্বনাশ করতে চলেছো?
শুনতে চাও বিধাতা? আমি শুনতে চাই। গিয়েছিলাম চাঁদের কাছে কিঞ্চিত পূজার কারণে, পূজার পরিবর্তে মস্তকে করেছে হেমতালির আঘাত, আর বাড়ি হতে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সেদিন হতে প্রতিজ্ঞা করেছি, ছলে বলে কলে কৌশলে চাঁদের হাত থেকে নেব আমি পূজা, তবে আমি শিবের নন্দিনী নাম মোর মনসা। বেশ, তোমারই ভাষা লিখবো ওই দৈপ্য রাজা চন্দ্রধরের পুত্রের লল্লাট। বেশ বিধাতা, আমি তোমার পথ ছেড়ে দিলাম বাবা। ছেড়ে দাও। ওরে রাজা চন্দ্রধর, মা করুণা করে গেছিল তোর কাছে, কিঞ্চিত পূজার কারণে পূজার পরিবর্তে মস্তকে করেছে হেমতালের আঘাত, বাড়ি হতে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিস। যে মুখে বলেছিস তুই চ্যাংমুড়ি কানে, সেই মুখে শুনে যাব রে আমি আস্তিকি জননী। বাহ বাহ, কি ঘুম রে বাবা! সনকাতার পুত্রে নিয়ে কি আরামে ঘুমাচ্ছে। আমি আর বুড়ি মানুষ কত আর রাত জেগে বসে থাকবো? হ্যাঁ না, আমি এইবার একটু ঘুমাই, ওরা যা ঘরে করবো। আর কতক্ষণ থাকবো? দৈপ্য রাজা চন্দ্রধর, আজ মনসাকে তুমি করিয়াছ অপমান, সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্যে ওই মনসা যা যা বলে গেছে আমার কাছে, তাহলে কি তোমার ওই পুত্রের লল্লাটে? না না, ওই সনকা কেমন সুন্দর ভাবে ওই শেটেরার ঘরে তার পুত্রকে নিয়ে ঘুমাচ্ছে। এখন আমি চলিলাম ওই শেটেরার ঘরের মধ্যে। কে মা তুমি? সব হাড় সব ভেঙে দেওয়ার মতো করেছে। কে মা তুমি এমন ভাবে পত মাঝে শুয়ে আছো? আমি তো দায়ের মেয়ে, তা তুই কে রে? আমি তো স্বর্গের বিধাতা। তা স্বর্গের বিধাতা, তা দায়ী মেয়েতে শুয়ে আছে, তা তুই আরে না, তুমি একটু পথ ছেড়ে দাও না দাইমা। তোর দেবতা বলে নরের একটু মানি না রে। আমি দেখতে পাইনি মা। তুই কোথায় যাচ্ছিস রে? আজ ওই সনকার পুত্রের সেটেরা আমি তার ভাগ্যে ভাগ্যলিপি লিখতে যাচ্ছি। ও তাহলে তুই লিখতে যাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা কি লিখবি? হ্যাঁ আমি কি লিখবো আমি তোমার কাছে বলবো? হ্যাঁ বল লিখবো। নর মানুষের শুনতে নেই দাইমা? তাহলে তোর লিখতে নেই রে বাবা। কি বললে? তোর লিখতে নেই। যদি না আমি তোমার কাছে বলি তাহলে তুমি আমার পথ ছাড়বে না, আর আমার লিখতে নেই। না দেখিব দাইমা তুমি কতক্ষণ জেগে থাকতে পারো। আমি ফিরেই চলে যাচ্ছি দাইমা, তুমি যদি না পথ ছাড়ো আমি আর আসবো না দাইমা, আমি ফিরে চলেই যাচ্ছি। যাবি যা, দেখি আবার কি আসে দেখি। এইবার আমি ঘুরে এদিকে শোন। দেখতে দেখতে রাত চতুর্থ প্রহর কেটে গেছে। শেষ প্রহরে আমার মনে হয় দায়ের মেয়ে ঘুমিয়ে পড়েছে। এইবারে গিয়ে আমি ওই সনকার পুত্রে তার ভাগ্যে ভাগ্যলিপি লিখবো। এখন চললাম ওই শেটেরার ঘরের মধ্যে। দাইমা আমি সেই বিধাতা। আর তুই সেই বিধাতা রে? তুমি এখনো ঘুমাওনি? আমি কেন ঘুমাও রে?
সত্যি বল ওগো দাইমা, তোমার কাছে করজোরে মিনতি করে তুমি পথ ছেড়ে দাও না দাইমা। পথ আমি ছাড়তে পারবো না, তুই কি লিখবি বল। একই ভাষা কি লিখবি বল, আর কি লিখবি বল। ওগো দাইমা, ওই চেয়ে দেখো দাইমা, পূর্ব দিকে ভানু উদিত হয়েছে, ভ্রমর ভ্রমরি কেমন ভাবে গুঞ্জরে গান গাইছে, কোকিল কোকিলা তারা কুরবে গান গাইছে। ওগো দাইমা, এই নিশি যদি শেষ হয়ে যায় তাহলে যে আমার নামে কলঙ্ক রটে যাবে এই সবার মাঝে। তাই তোমার কাছে আমি করজোরে মিনতি করছি দাইমা, তুমি একটিবারের জন্য আমার পথ ছেড়ে দাও দাইমা। আমি পথ ছাড়তে পারবো না, বলতে পারি না, কি লিখবি বলতে পারি না। একই ভাষা কি লিখবি বল, কি লিখবি বল, আর কি লিখবি বল। আমি যদি না দায়ের মেয়ের কাছে বলি তাহলে ওই দাইমা কোনোদিন আমার পথ ছাড়বে না। দাইমা, একটা কথা বলছি শোনো মা। কি বলি বল। আমি লিখে আসার পথে আমি তোমারই কাছে বলে যাব দাইমা। না 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 ও হবে না, তুই তাহলে ওখানে দাঁড়িয়ে ত্রিশত্ব কর। আমাকে ত্রিশত্ব করতে হবে? বাহ, চমৎকার। আমি তাহলে তোমার কাছে ত্রিশত্ব করছি। শোনো দাইমা, ইন্দ্র চন্দ্র পবন এই তিন দেবতার সাক্ষী রাখলাম, আমি যাহা লিখিব লকায়ের ভালে তাহা বলিব তোমারই নিকটে। যা যা নিকে যা, পথ ছেড়ে দিলাম, যা। দাইমা, যা। তুমিও আমার কাছে ত্রিশত্ব করো। আমি যে ভাষা লিখবো তোমার ওই ভাষা তুমি কারোর কাছে বলবে না। আমার ত্রিশত্ব করতে হবে? হ্যাঁ। ও মেয়েরা দেখ দেখ দেখ, 1.5 মিনিট কথা পেটে সহ্য হয় না, আমি নাকি ত্রিশত্ব করবো। ঠিক আছে, আমি ত্রিশত্ব করলাম। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমি ত্রিশত্ব করলাম। তুই যা লিখবি, তুই যা বলবি, আমি কারোর কাছে বলবো না, যা। ও দাইমা, তাহলে আমার পথ ছেড়ে দাও। আমি জোরে জোরে বলে লিখবো, তুমি শুনে নেবে, কেমন? ঠিক আছে, যা। তাহলে আমার পথ ছেড়ে একটু জোরে জোরে বলবি, একটু কালা মতো আছে তো, জোরে জোরে বলবি। আজ 12 বছর আয়ু লিখিলাম লখাইয়ের ভালে, উজানি নগরে সায় সদগরের কন্যা বেহুলার সহিত হইবে বিবাহ বৈশাখ মাসে পূর্ণিমার তিথিতে শুক্রবার। সতী তার প্রাণপতি লয়ে থাকিবে সাতালি পর্বতে লয়ের বাসর ঘরে। মনসার কাল লাগে ধ্বংসাইবে দুর্লভ লক্ষিন্দরে। সতী তার প্রাণপতি লয়ে ভেসে যাবে গাঙ্গুড়িয়ার জলে 6 মাসের পদ দেব সুরপুরে। নিত্য গীতে বয়সের কাজ হতে ভেঙে যাবে ভর, বদ্দায় বলিয়া কার্য সাধিবে অমর। আবার পুনরায় পতিরে বাঁচিয়ে নিয়ে ফিরে আসবে আপন আগার। ওই সাপে ফাপে খাবে, ওইগুলো মুছে দিতে পারলি না? কি নিয়ে গেছে? এছাড়া আমার আর কোনো উপায় ছিল না দাইমা। ভালো হয়েছে দাইমা, এই ঘরের মধ্যে মোমের বাতি জ্বলছে কেন? তো মঙ্গলদ্বীপ চলছে, মঙ্গলদ্বীপ। মঙ্গলদ্বীপ, কিন্তু এই ঘরের মধ্যে অমঙ্গল ঘটে গেছে। ওই দ্বীপের আর কোনো প্রয়োজন নেই। ওই মঙ্গল দ্বীপ আমি নিভিয়ে দিয়ে গেলাম। যা দাইমা, যা। আমি যে ভাষা বললাম তুমি যেন কোনোদিন কারোর কাছে বলো না দাইমা। ঠিক আছে, বলবো না, তার জন্য তো ত্রিশত্ব খাওয়ালি। এবং তোমাদের রানী সনকাকেও বলো না। তোমাদের রানী সনকা এক এক করে 6টি পুত্র হারিয়েছে। এরপর যদি এই কথা শুনে তোমাদের রানী সনকাকে আর বাঁচানো যাবে না দাইমা, তোমাদের রানী সনকাকে আর বাঁচানো যাবে না। বলবো না, যা যা, বলবো না, যা। ও সনকা, সনকা রে, ও সনকা। ও বাবা, কি ঘুম রে বাবা, ওঠ রে বাবা, ওঠ। সকাল হয়ে গেল, ওঠ। কি দাইমা গো, দাইমা, এই কি সর্বনাশ হয়ে গেল দাইমা। সর্বনাশ আবার কি হয়েছে? আমি বলবো তাহলে শোনো দাইমা। আজি জামনে বাতে দাইমা গো, ও মা কেন নিবে, ও নিবে গেল মা। বাতে
আর কেন হারিবে গেল গো দাইমা, কেন হারিবে গেল গো দাইমা, বলে না মায়াজি আমারে। হাওয়ায় নিভে গেছে মা গো, হাওয়ায় নিভে গেছে মা সনকা, বলি যে তোর কাছে গো। কিভাবে মা মোর পুত্র, কিভাবে মা মোর পুত্র, বলে না মায়াজি আমারে। জ্বালা মোমের বাতি দেয় না, কেন নিভে গেল গো, জ্বালা মোমের বাতি দেয় না, কেন নিভে গেল। ও মা, বলো মা। ও হাই নিভে গেছে মা, ওই নিয়ে চিন্তা ভাবনা করিস না, আমার বিদায় করে দিয়ে আমি চলে যাই। ও মা, আমি তোমায় তো বিদায় দেওয়ার জন্য বলছিলাম। মা, আমি তোমায় বিদায় দেবো, এক পালি চাল আর 10 টাকা দেবো। এক পালি চাল 10টা টাকা? কারণ তোর দাদি আর কিছু এসে বলেনি? ওই না তো। দেখ, ওই দেখ রে, দেখ ও মা। আপেলটা দেখ। হ্যাঁ, তাহলে শোন। বলো। ও গোরানি কানে ঝুলাবো আমি বাবলা, পথের মাঝে গর্ব করে চলে যাবো আরে, পথের মাঝে গরম করে চলে যাবো আগলা, পথের মাঝে গর্ব করে চলে যাবো কানে দোলাবো আমি বাবেলা, ও গো রানী কানে দোলাবো আমি বাবেলা, আমি কানে ঝুলাবো গো, ঝুলকো ঢেড়িটি আমি কানে দোলাবো গো, এ বুড়ো বয়সে আমি সাথী মেটাবো, আমার এ বুড়ো বয়সে আমি শখ মিটাবো, এ বুড়ো বয়সে আমি সাথী মেটাবো। ঝুলকো ঢেড়িটি আমি কানে দে দেবো, ঝুলকো ঢেড়িটি আমি কানে দে দোলাবো, ঝুলকো ঢেড়িটি। ও মা, এত কিছু বলেছি আমার দাঁড়ি, বেশ, তাই যদি বলে থাকি দাঁড়িয়ে আমি তোমায় সব দেবো, তবে এখন আমি দিতে পারবো না। মহারাজ ফিরে এলে আমি তোমার সব আমি দিয়ে বিদায় করবো। দাসী, আজ আমার দাস দাসীরা সবাই বসে আছে, মহারাজ বাড়ি নেই। আজ এদের কাছে তোমার নামটা বলতে বলতে তুমি বিদায় নিয়ে চলে এসো। দেখ রে মা, সকলা দেখ, বুড়ি ওই মতে আছে না, নাম জানি না। ও মা, আমি তো জানি, আমার দাসীরা তো জানে না। ও, তোর দাসীরা কেউ জানে না? না, আমরা শুনবো, আমরা শুনবো। ও শুনবি তো রে? হ্যাঁ। শুনবি? আমার মা আদর করে নাম রেখেছিল ফুলকুমারী। ফুলি ফুলি ফুলি। আচ্ছা, ফুলকুমারী। বুড়ো হ্যাঁ ফুলি। কুমারী করতে গেল। ও আমার মা আদর করে রেখেছিল, সম্পূর্ণ নামটা ফুলকুমারী। ফুলকুমারী হালদার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওর নামটি আমার ফুলকুমারী রানী। ও রানী দাইকে বিদায় করো গো, এই দাইকে বিদায় করো গো, নামটি আমার ফুলকুমারী রানী, দাইকে বিদায় করো গো। আমি কানা দায়ের মেয়ে মাগো, দাইকে বিদায় করো গো। টাকা নেব, পয়সা নেব, নেব চেলির শাড়ি নেব। আমি কানা দায়ের মেয়ে মাগো, দাইকে বিদায় করো গো। আরে তোমরা আমার মায়ার মাসি, দাইকে বিদায় করো গো। দাইকে বেহদায় করলে মাগো, কোন ছেলে ঢুকে থাকবে গো, নামটি আমার ফুল গো, দাইকে বিদায় করো গো, নামটি আমার। এসো এসো ও নায়ক বাবু, দাইকে বিদায় করো গো। তোমার দাইকে বেহদায় করে গো। আরে নায়ক মাতারা কোথায় গেল, দাইকে বিদায় করো গো। আমার ফুল গো, মারে দাইকে বেহদায় করে গো, নামটি আমার। এদিকে তেল খাই দেখো আমার মায়ের কোলে বারে গো, দিনে বারে লাখাই মায়ের কোলে দেব, দিনে বারে। ছাত্র জেনে সেটে না ভয়ে এক মাছ লাগাই হলো গো, দিনে বারে। দিনে বারে লাখাই মায়ের কোলে দেব, দিনে বারে।
কচি বিজা হয়ে আজ ছয় মাঝে পরে না বলো গো দিনে বারে রাখাই মায়ের কোলে দেব ছয় মাঝে পড়ে না খাড়ি অন্ন প্রাশনে পাবে গো দিনে বারে রাখাই মায়ের কোলে দেব ছয় মাছ আরে সাত মাছ মাগু আরে নয় মাছ লাগাই বলো গো ওদিকে লক্ষ্মী আমাদের পূর্ণ বায় পেল গো হিজড়ে মাসে সঙ্গে বাজে পেয়ে আসে রাজা বাড়িতে গো হিজড়ে মাসে সঙ্গে বাজে পেয়ে মাগো এলো রাজা বাড়িতে গো দিনে বারে রাখাই মায়ের কোলেতে গো এই কে মাসি? এই কাকে কি বলছিস? সবাই আমাদের মাসি বলে রে, মাসি বল। মাসি? হ্যাঁ সেটা বল। তো ঠিক আছে ও মাসি, তা তুমি একা একা ঘুরছো কেন? বলছিলাম শুনলাম নাকি এরপর কোনো বাচ্চা কাচ্চা হয়েছে কিনা খবর নিতে এসছি। আমাদের কাছে সংবাদ নিতে এসছো? হ্যাঁ। হ্যাঁ, এত সহজে না। কেন? একটা গান শোনাতে হবে তারপরে। আমরা হিজড়ে মানুষ, আমাদের গলায় কি গান শুনবি বল? আরে বাবা, হিন্দে মানুষের গোলার গান শোনার মজাই আলাদা। তেবু শুনবি? হ্যাঁ, সব কাটমানির ব্যাপার, কাটমানি। কাটমানি সব জায়গায় কাটমানি চলছে তো বুঝতে পারতেছি। ঠিক আছে ছোট করে গাইতে শোন। ওরে ভাতারে রে ভাত খাবো না মা, ওরে বল না বাবাকে আমার দেওরের ভাতে বেগুনে পোড়া মা, ও মজা লেগেছে আমার দেওরের ভাতে বেগুনে পোড়া মা, ও মজা লেগেছে। ভাতারের ভাত খাবো না মা, বল না বাবাকে ভাতারের ভাত খাবো না মা, বল না বাবাকে আমার দেওরে ভাতে বেগুন পোড়া মা, মজা লেগেছে দেওরের ভাতে বেগুন পোড়া মা, মজা লেগেছে। একবার মারলি দুবার মারলি কাঁচা কঞ্চিতে, একবার মারলি দুবার মারলি কাঁচা কঞ্চিতে, এবার মারলে না বেশি করবে আর খোপা বেঁধে দিল খালা লাল ফিতাতে, খোপা বেঁধে দিল খালা লাল ফিতাতে, দেশের পয়সা লুটে নেব মা চোখের পলকে, দেশের পয়সা লুটে নেব মা চোখের পলকে। এবার বলবো? হ্যাঁ বল। তো তুমি একা কি বলি বলো তো দেখি। ওই দেখ, হ্যাঁ আমাদের এখন ফুল স্টাফ বাকি রে বাবা, তো ঝাঁক তো। আরে তিন পেয়ে যাচ্ছি পুরো এক ঝাঁক রে। তিলপি থেকে এসছে নাকি বলে? এই দেখ আমরা প্রচুর আছি রে।
সব পাড়া ভাগ করা হয়ে গেছে, কেউ ও পাড়া গেছে, কেউ এ পাড়ায় আছে, কেউ নলে খালি আছে, কি রে বাবা? কেউ চাদরা খালি গেছে। কি রে বাবা? এই বল এবার বল, তোমাদের নাম শুনবো। হ্যাঁ এই অনেক রাত হয়েছে, নাম শুনিস তো? নাম শুনবি? আমাদের নাম শুনিনি, আমাদের নাম শুনি সব দেয়াল ধরে হাঁটবি। তাহলে শুনবি নাম? এই মালটা, এই কচি মতো মালটা, এর নাম কি জানিস? এর নাম হচ্ছে আম। হ্যাঁ রে, হ্যাঁ, এর বাজারে বড্ড দাম। অসময় তো আমের দাম অনেক। আর এই মাগিটা, এর নাম হচ্ছে কাঁঠাল। লাগলি চ্যাট চ্যাট করে, মোটে ছাড়ে না। আচ্ছা বাবা বিশাল তেজ। আচ্ছা হ্যাঁ, যে নেচে চালাচ্ছে সে নিজে জানে না। আচ্ছা হ্যাঁ, আর আমার নাম শুনি না, আমার নাম শুনলে তোরা সব রাত্রে দেয়াল ধরে হাঁটবি, রাত্রে ঘুমাতে পারবি না। হয় হোক একটু শুনি। আমার নাম শুনবি? আমার নাম লিচু। লিচু? হ্যাঁ, এখন অসময় লিচু, দাম বেশি আছে। এইবার বল কোন পাড়া হয়েছে? আচ্ছা, নাম তো শুনলাম, ভালো লাগলো। চলে যাও রাজবাড়ির দিকে, চলে যাও। রাজ সনকা রানীর একটা পুত্র সন্তান হয়েছে। শুনেছি। ওই জন্য ছেলেরা বলে বলে যাচ্ছিল। কি রে? ওরে শুনেছি তাই গো মোরা এসেছি তাই, শুনেছি তাই গো মোরা এসেছি তাই, শুনেছি তাই গো মোরা এসেছি তাই, শুনেছি তাই গো মোরা এসেছি তাই। যাচ্ছে বলে সনকার হয়েছে ছেলে, পালাকে যাচ্ছে বলে। সনকার হয়েছে ছেলে, পালাকে যাচ্ছে বলে। বলো দিদি খোকার মা 1000 টাকা চাইলো তাই, বলো দিদি খোকার মা 1000 টাকা দে না, দিদি খোকার মা 1000 টাকা চাইলো। এই শুনেছি তাই গো মোরা এসেছি তাই, শুনেছি তাই গো মোরা এসেছি তাই, শুনেছি তাই গো মোরা। বলি ও দিদি লো, আরে কি হয়েছে রে? কা হয়েছে না তোদের, খুব কি হয়েছে তাই বলি ও দিদি লো, কা হয়েছে না খুব কি হয়েছে। আর ছেলের পিসি মেয়ের মাসি খবর পেয়েছে, নাগ ঢোল নিয়ে তারা নাচতে এসেছে। আর শাক দিয়ে মাছকে ঢাকো, হেসে মরে যায়। সোনা চাল পেটে এলে জানে রে সবাই। আর লোকে বলে, আবার লোকে বলে ভালোবাসার ফল ধরেছে, নাগ ঢোল নিয়ে তারা নাচতে এসেছে। নারী তো নয়, পুরুষ তো নয়, হবে না মাবার। আমাদের মানব জনম একই অভিশাপ। আর বিধি আবার নিজের হাতে খুন করেছে, নাগ ঢোল নিয়ে তারা নাচতে এসেছে। আচ্ছা দিয়ে দেখে আসি। এই সারাকা দে তো ছেলেকে দে, নাচিয়ে দিয়ে যাই। আরে এই রানী,
আরে এই রানী এই দাসী ছেলেদের নাচে দি এই রানী এই দাসী ছেলেদের নাচে দি অতে বুড়ো বাসে এক ছেলে করলি রে অতে বুড়ো বাসে এক ছেলে করলি এই রানী এই দাসী এই রানী এই দাসী ছেলেদের নাচে দি এই রানী এই দাসী ছেলেদের নাচে দি এত বুড়ো বসে এক ছেলে করলি তোরা বুড়ো বসে এক ছেলে করলি এই রানী এই দাসী এই রানী এই দাসী ছেলেদের নাচে দি এই রানী এই দাসী ছেলেদের নাচে দি মাগিরা সব সেলাই করে বসে আছে, কারণ নেই। সরকার থেকে নিয়ম হচ্ছে একটার বেশি দুটো নেবে না। আর সব সব চালাক হয়ে গেছে, আমরা এসে শুনে ঘরে দরজাতে বসে আছি। হ্যাঁ তাই বুঝি হবে। আর শোন মা, কুলো করে চাল নিয়ে আয়, কুলো করে চাল তেল দক্ষিণা নিয়ে আয়। চেষ্টা করে দেখ না হবে 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 মা, ভগবানের কৃপা থাকি ঠিক হবে। নে কি কি লাগবে বলে দে। বেশি কিছু লাগবে না বলে দিচ্ছি, চাল তেল কুলো আলু এইগুলো দিয়ে আর তিনটে শাড়ি দিয়ে একটা ফক দে। এই মা ভালো করে নাচিয়ে দে। ওরে সোনার চাঁদ মনীষান করে ছেলে কত ভালো এই সোনার চাঁদ মনীষানো করে ছেলে কত ভালো। সোনার চাঁদ মনীষান করে ছেলে কত ভালো সোনার চাঁদ মনীষানো করে ছেলে কত ভালো। ছেলে কত ভালো সানকারি ছেলে কত ভালো সানকারি কোহল যে জুড়ালো সোনার চাঁদ মনীষানো করে ছেলে কত ভালো। সোনার চাঁদ মনীষানো করে ছেলে কত ভালো। রে ও বাপের বেটা কম দুয়ারে পড়লো কাটা ওরে ও বাপের বেটা জমি দুয়ারে পড়লো কাঁটা। রে ও বাপের বেটা জম দুয়ারে পড়লো কাটা বোন হলে দেবে ফোটা বোন হলে দেবে ফোটা ঘর যে করবি আলো সোনার চাঁদ মনীষানো করে ছেলে কত ভালো। সোনার চাঁদ মনীষানো করে ছেলে কত ভালো। এই দেখ সনকা, তেল দিবি না তো ছেলের আশীর্বাদ হবে না। হ্যাঁ 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 বেঁচে থাক সুখে থাক ভালো থাক, ভালো স্কুলে পড়াশোনা করবি, উচ্চ ধরনের চাকরি করবি, আজ বাদে কাল বিয়ে করবি, টুকটুকে বউ ঘরে নিয়ে আসবি, বাবা নিয়ে কুলিয়ে খাবি, আমাদের মাথা চুল যত তোর ছেলের পরমাই হোক তত। বেঁচে থাক সুখে থাক ভালো থাক, ভালো স্কুলে পড়াশোনা করবি, উচ্চ ধরনের চাকরি করবি, আজ বাদে কাল বিয়ে করবি, টুকটুকে বউ ঘরে নিয়ে আসবি, বাবা নিয়ে কুলিয়ে খাবি, আমাদের মাথা চুল যত তোদের পরমাই হোক তত। বেঁচে থাক সুখে থাক ভালো থাক, ভালো স্কুলে পড়াশোনা করবি, উচ্চ ধরনের চাকরি করবি, আজ বাদে কাল বিয়ে করবি, টুকটুকে বউ ঘরে নিয়ে আসবি, বাবা নিয়ে কুলিয়ে খাবি, আমাদের মাথা চুল যত তোদের পরমাই হোক তত। মায়ের কোল জোড়া হয়ে থাক যা। দুপুরবেলা তো ভালো কুটকুট কুটকুট করছিলি, ভালো করে বিদায় কর। এবার তো গাধা আসবি না, এবার করে দেবো জব্দ। আয় আরে রিক্সাতে চাইপা যাব, না হলে ভ্যানে যাব,
রিক্সাতে চাইবা যাব না হলে ভ্যানে যাব যাব না তোর মোটর গাড়িতে ঝলকাদা লাগা দিলি শাড়িতে আমার ঝলকাদা লাগা দিলি শাড়িতে রিক্সাতে চাইবা যাব না হলে ভ্যানে যাব রিক্সাতে চাইবা যাব না হলে ভ্যানে যাব যাব না তোর মোটর গাড়িতে ঝলকাদা লাগাই দিলি শাড়িতে আমার ঝলকাদা লাগাই দিলি শাড়িতে মাথা চুলে লো মেলু তোর ভিজা গেল মাথা চুলে লো মেলু তো ভিজা গেল কি করে ফিরি এখন বাড়িতে ঝলকাদা লাগাই দিলি শাড়িতে আমার ঝলকাদা লাগাই দিলি শাড়িতে চুলে লো মেলু লাগত ভিজা গেল মাথা চুলে লো মেলু লাগত ভিজা গেল কি করে ফিরি এখন বাড়িতে ঝলকাদা লাগাই দিলি শাড়ি ঝলকাদা লাগাই দিলি শাড়ি गोरा तुई फर्स्ट बारे हमके देखी चुकता हमार दिली रे गोरा तुई फर्स्ट बारे हमके देखी चुकता हमार दिली रे खच 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 दिली रे खच 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 मुंडा खिचे नीली रे धक 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 रे तोय बढ़ाई दिली रे बराती फर्स्ट बड़े हमके देखी चुकता हमार दिली रे बराती फर्स्ट बड़े हमके देखी चुकता हमार दिली रे खच खच तोहे बढ़ाई दिली रे खच 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 मुंडा खिचे नीली रे धक 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 तोहे बढ़ाई दिली अरे हे गोरे तोरे जले हमी गली फसे बाप बेटा बढ़ा दिली हमके भलबसे बराती प्रथम दिखाई हमारे ते होश उड़ाई दिली रे बराती प्रथम दिखाई हमारे ते होश उड़ाई दिली रे जा मेरी जा धक 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 तो हे बढ़ाई दिली रे कच 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 मुंडा खिचे दिली रे अरे राइते दिने सब समय मने तके पड़े
হে বাড়াইলি রে পঞ্চাশ টাকা হয় না 30 টাকা কবে পানের বাজার হবে না এই শানকা মহারাজ বাড়িতে এলে ভালো করে বিদায় করিস ঠিক আছে ভালো করে বিদায় করিস রে মাগি কথাটা যেন মনে থাকে জানো ওই দিন ওই ফুল বাটাটা খেয়ে আমার কি হয়েছে কি হয়েছে মা তুমি শুনতে চাও আজ এক হো মাসে আজ গর্ভবতী আমি আজ মোলা জন হনিব এক মাসের গর্ভবতী আমার বলা বেনে নেই গো এক মাস 2 মাস 3 চারে পড়ি গো দিনে বারে আমার বলার গর্ভ গো 4 মাস 5 মাস 6 সাথে পড়ি গো দিনে বারে আমার বলার গর্ভ গো 7 মাস 8 মাস 10 পড়ি গো দিনে বারে আমার বলার গর্ভ গো 10 মাস 10 দিন পরে কতই কষ্ট পাই কখন ওঠে কখন বসে কখন নিদ্রা চাই ধীরে ধীরে চলে হে মালা চুতি কারো হরি গো এর নাম দেবো কি জানো এর নাম দেবো আমি বেহুলা সুন্দরী আরো নাম দিয়েছে মা নারী চিকেন করে দি তাই কি বলছি আরো আর দিনে বাড়ি আমার বেহুলা সুন্দরী গো সুন্দরী মায়ের কোলে দে দিনে বারে মায়ের কোলে দে গো বেহুলা মায়ের কোলে দে এক দিন ও 2 দিন ও 3 চারে পড়ে গো পাহাড়ে মায়ের কোলে দে দিনে বারে মায়ের কোলে দে গো বেহুলা মায়ের কোলে দে আরে 5 দিন ও 6 দিন ও 7 8 পড়ে গো পাহাড়ে 1 মাসে পড়ে দিনে বারে মায়ের কোলে দে গো বেহুলা মায়ের কোলে দে 1 মাস 9 মাস 10 মাসে পড়ে গো পাহাড়ে মায়ের কোলে দে দিনে বারে মায়ের কোলে দে গো বেহুলা মায়ের কোলে দে দেখতে দেখতে 1 বছর পুরনো যে হইল মায়ের কোলে দে দিনে বারে মায়ের কোলে দে গো বেহুলা মায়ের কোলে 1 বছর 2 বছর 3 চারে পড়ে গো পাহাড়ে 7 বছরে পড়ে
বছর ওই 8 বছর নয়ে দশে পড়ে গো পাহাড়ে দাদুর বছরে পড়ে বলো দেবী আমার আস্তাসের জন্ম হলো পৃথিবী মাঝারে চন্দ্রধর ওই বাণিজ্য করে ফিরে আসছে আপনালায় সে যদি ফিরে আসে আপনালায় দেবেন আমার পূজা বললে তো এইবার আমি কি করি ওগো দেবী সুস্থ বস্তিকে ফিরে এলে তোমায় পূজা দেবে না তোমার বৃষ্য চরে এখন প্রবল পুত্র হনুমানকে পাঠিয়ে দাও সপ্ততরি ভরা দেবী করিবে কালী দাহনী ওরে কথা রইলে বীর হনুমান বিপদে মরেছে রাম একবারে সে দৌনা দেখা আশীর্বাদ করে হনুমান তোমার মনোবাসনা পূর্ণ হোক আমি তোমাকে এই জন্য স্মরণ করছি বাবা চন্দ্রধর সপ্ত ডিঙ্গা ডুবি করই কালিদাহ মাঝে বাবা এসব পুত্র ওগো মা যাওয়ার সময় দাও তুমি পায়ের ধুলি করো মোর আশীর্বাদ তোমার আশীর্বাদ শ্রী নিয়েছিলাম চন্দ্রধরের সপ্ত ডিঙ্গা ডুবি করবে ওই আবাস সমুদ্রের মাঝে মা জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতা জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন আরে জয় সীতারাম জয় সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম सीताराम सब से कुछ मधुर दे भगवान जय श्री राम जय श्री राम जय श्री राम ভাই ডালিমা জি গো দেখো ভাই পূর্ব আকাশে মেঘ উদিত হতে চলেছে দক্ষিণ হতে তার ঝড়ে বয়ে যায় আমি বুঝার সপ্ত ডিঙ্গা নিয়ে ওই নদীর কিনারায় যেতে পারি না উপায় বলো ভাই উপায় বলো মহারাজ আমরা তো ডিঙ্গার হাল ধরে রাখতে পারছি না মহারাজ উপায় বলো উপায় এই মুহূর্তে মাতা চণ্ডীকে স্মরণ করুন মহারাজ কি বললে ভাই আমি মাতা চণ্ডীকে স্মরণ করব হ্যাঁ মহারাজ তাই করছে কথা বিশ্ব জাননী ডাকি মাগয়ামি সপ্ত ডিঙ্গা হারাই কালে দহেতে মা সপ্ত ডিঙ্গা হারাই কালে দহেতে কথা বিশ্ব জাননী ডাকি মাগয়ামি কথা বিশ্ব জাননী ডাকি মাগয়ামি সপ্ত ডিঙ্গা হারাই কালে দহেতে মা সপ্ত ডিঙ্গা হারাই কালে দহেতে মা সপ্ত ডিঙ্গা হারাই কালে দহেতে বিশ্ব জননী ডাকি গো মায়ামি কোথা বিশ্ব জননী ডাকি গো মায়ামি সপ্ত ডিঙ্গা হারাই কালে দহেতে সপ্ত ডিঙ্গা হারাই কালে দহেতে
সপ্তডিঙ্গা হারাই কালে দহিতে আকাশে মেঘ উঠেছে দক্ষিণে তার ঝড় বলে মা আকাশে মেঘ উঠেছে দক্ষিণে তার ঝড় বলে মার দেখা দাও মা জননী ডাকি মা গোয়ামে দেখা দাও মা দেখা দাও মা জননী ডাকি মা গোয়ামে সপ্তডিঙ্গা হারাই কালে দহেতে মা সপ্তডিঙ্গা হারাই কালে দহেতে মা সপ্তডিঙ্গা হারাই কালে দহেতে মা বিচ্ছ জাননী ডাকে গো মায়ানি গোটা বিচ্ছ জাননী ডাকে গো মায়ানি সপ্তডিঙ্গা হারাই কালে দহে মা সপ্তডিঙ্গা হারাই কালে দহেতে মা সপ্তডিঙ্গা হারাই কালে দহেতে দেখে দাও মা দেখে দাও মা ভই মা ভই মা ভই মাগো তুমি আমার ডাকের সাড়া দিয়েছো বিশ্বজননী মা ওই যে দেখো মা চেয়ে দেখো পূর্ব আকাশে মেঘ উদিত হতে চলেছে দক্ষিণ চন্দ্রধর